প্রথম দিন থেকেই কাজ শুরু করব। গত ৭ ফেব্রুয়ারি নিজ নির্বাচনী এলাকায় প্রচারকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, সমস্যার বড় ফাইল তৈরি করেছি, আল্লাহ যদি তৌফিক দেন প্রথম দিন ফজরের নামাজের পর থেকেই কাজ শুরু করব। নিজের দেয়া সেই প্রতিশ্রুতি রাখলেন শফিকুর রহমান। শপথের পর আজ প্রথম দিনই ফজরের নামাজের পর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বায়তুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। এর আগে গতকাল মঙ্গলবার ক্লিন ঢাকা মহানগরী নামে কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বাজারের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার ঘোষণা দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসন থেকে নির্বাচিত হয়ে মঙ্গলবার এমপি হিসেবে শপথ নেন জামায়াত আমির শফিকুর রহমান। নির্বাচনে জামায়াত দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে এখন সংসদের প্রধান বিরোধী দল। ডাক্তার শফিকুর রহমান গতকাল বিরোধী দলীয় নেতা হিসেবেও শপথ নেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বিএনপি নেতৃত্বাধীন জোট, আর দলের ইতিহাসে সবচেয়ে বেশি আসন পায় জামায়াত ইসলামী। মঙ্গলবার শপথ গ্রহণ করেন নবনির্বাচিত এমপিরা। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে শপথ গ্রহণ করেন নতুন সরকারের মন্ত্রিপরিষদ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।